আমের মরশুম বলে কথা, আর আমের আচার না বানালে কি চলে? তো এই আচারটা কিন্তু ভীষণ সহজ তৈরি করা, রোদে দেওয়া শুকোনোর কোনো ঝামেলা নেই, একদম ইনস্ট্যান্টই তৈরি করা যায়। আর কাঁচা আম তো কয়দিন পরে আর অ্যাভেলেবেল থাকবে না, তাই যতদিন এই কাঁচা আমটা পাওয়া যাচ্ছে তাড়াতাড়ি কিন্তু এই আচারটা বানিয়ে নাও। এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, যে কোনো আম নিলেই কিন্তু হবে। প্রথমে কাঁচা আমের খোসা দুটোকে ভালো করে ছাড়িয়ে রাখলাম। এইরকম একটা গ্রেটার ইউজ করেছি। গ্রেটারের সব থেকে যেটা ছোট সেটা না, তার পরের যেই সাইজটা সেটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটু মিহি করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ভালো করে ঝুরি করে নিতে পারো, তার জন্য কিন্তু এই আচারের টেস্টে কোনো রকম হেরফের হয় না। তো তারপরে এইটাকে আমি জলের মধ্যে দিয়ে একটুখানি ধুয়ে নিয়েছি, একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। জলটা সম্পূর্ণ নিংড়ানোর দরকার নেই, মোটামুটি অল্প নিংড়ে এলেই হবে। তারপরে এখানে আমি মাপ করে এটা নিচ্ছি। এটা 1 কাপের মাপ, এই কাপের মোটামুটি 1 কাপ মতোই এখানে আমের ঝুড়িটা হয়েছিল। আমি এখানে কাপে মেপেই আম আর চিনিটা দিচ্ছি। তবে যে আমের টক বেশি তার ক্ষেত্রে তো চিনিটা বেশি লাগবে, আর যে আমটা মিষ্টি তার তো চিনিটা কম লাগবে। তো সেটা কিন্তু তোমরা বুঝে সুঝে দিও। আমটা কাটার পর একটা মুখে দিয়ে দেখে নেবে যে আমটা কতটা টক বা মিষ্টি, সেই অনুযায়ী চিনি দেবে। এখানে আমি 1 কাপ আমের জন্য মোটামুটি 1 কাপের একটু কমই চিনি দিয়েছি, যদিও বা পরে আরও একটু দিতে হয়েছিল কারণ আমটা বেশ টক ছিল। তো চিনি দিয়ে আমটাকে ভালো করে মেখে 1 ঘন্টা মতো রেখে দেবো। আর এইদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ মতো দিয়েছি 5 ফোড়ন, হাফ চামচ মেথি আর একটা শুকনো লঙ্কা। শুকনো খোলায় একটুখানি এটাকে ভেজে রাখলাম। তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে এই মশলাটা তৈরি করে রাখবো। এখানে কিন্তু আর কোনো মশলার দরকার নেই, এই একটা মশলাই এই চাটনির টেস্টটা দারুণ হয়। 1 ঘন্টা হয়ে গেছে, আমি দেখতেই পেরে অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে। কড়াইয়ের মধ্যে দিলাম অল্প করে সর্ষের তেল, তেল দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরেই এই মেখে রাখা আমটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি অল্প করে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে আমটাকে কিছুক্ষণ নেড়ে নেব। এর মধ্যে কিন্তু আর এক্সট্রা করে কিছুই দেব না, চিনিটা তো আগে দেওয়াই ছিল, আর বলেছিলাম যে আমটা টক বেশি, তো পরে আমি 1 টেবিল স্পুন মতো আরও চিনি দিয়েছি। আর যেই মশলাটা করে রেখেছিলাম 1 চামচ মতো মশলা আগে এখানে দিয়ে নিলাম। এইবারে শুধু এটা মেশাতেই থাকবো, মেশাতেই কিন্তু এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। কিছুক্ষণ মেশানোর পর বাকি যেই মশলাটা ছিল পুরো মশলাটাই দিয়ে দিয়েছি, আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পর দেখবে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়, যেহেতু চিনি দেওয়া ছিল। ঠান্ডা হয়ে গেছে, একটা কন্টেনারে ভরে রাখছি। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়। আর খাবারের শেষ পাতেও এই আচার খেতে দারুণ লাগে। কাঁচা আম থাকতেই জলদি জলদি এই আচারটা বানিয়ে রাখো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো।